আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো গত পর্বে অর্থাৎ introduce যে ভিডিওটা হয়েছিল আমাদের এই WordPress e-school WordPress থিমটা নিয়ে। তো সেই ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে এই থিমটা আসলে কাজ করে, প্রত্যেকটা ফিচার সম্পর্কে আমরা একটা ধারণা নিয়েছিলাম। তো আজকের পর্বে আমরা দেখাবো যে এই e-school যে WordPress থিমটা আছে, আপনি WordPress এর মধ্যে কিভাবে আরকি সেটআপ করবেন। সম্পূর্ণ গাইডলাইন ভিডিও এটা। এবং এটা কমপ্লিটলি WordPress সেটআপের সিরিজ হতে যাচ্ছে যে e-school থিমটা আপনি কিভাবে সেটআপ করবেন। তো কথা না বাড়িয়ে আমরা এই ভিডিওটা শুরু করি। এটা পার্ট 1 ভিডিও। এভাবে পার্ট 1, 2, 3 এইভাবে নেক্সটে যে ভিডিওগুলো আসবে আপনারা প্রত্যেকটা পেয়ে যাবেন। তো আমরা এটা সেটআপ করার জন্য প্রথমত আমাদেরকে cPanel লগইন করতে হবে। এখানে cPanel লগইন আছে। আমি এখানে যাচ্ছি। এখানে যাওয়ার পর আমি জাস্ট হচ্ছে কি করব, একটা ফোল্ডার মেক করব। সেটা হচ্ছে আমাদের ডেমো কোডগুলোর আন্ডারে। তো আমি এখান থেকে একটা ফোল্ডার মেক করব। ফোল্ডারটা হবে যে টেস্ট এডু বা এডু দিতে পারি অনলি টেস্ট টেস্ট এডু নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম আমি। সেই ফোল্ডারের মধ্যে আমি আমাদের যে ওয়ার্ডপ্রেস যে সিএমএসটা আছে আমাকে এটা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড ওয়ার্ডপ্রেস গুগলে সার্চ করবেন তাহলে চলে আসবে। ডাউনলোড ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলে ডাউনলোড wordpress.org এই লিঙ্কটাতে ক্লিক করলেই ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সনটা আছে 7.1 আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। অটোমেটিকলি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে আশা করছি। হ্যাঁ, ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে কি করতে হবে, এখন আপলোড করতে হবে কোন ফোল্ডারের ভিতরে, আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম টেস্ট এডু নামে যে ফোল্ডারটা, এটার মধ্যে আমাদেরকে আপলোড করতে হবে। ফোল্ডার প্রবেশ করে দেন আপলোডে ক্লিক করে এখান থেকে ফোল্ডারটা সিলেক্ট করে দেবো, জিপ ফাইলটা সিলেক্ট করে দেবো ওয়ার্ড পেজের। আচ্ছা, এটা আপলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটা কেটে দিচ্ছি অ্যান্ড এখান থেকে হচ্ছে আমি এটাকে রিলোড দিব। রিলোড দেওয়ার পর আমি কি করব, এখান থেকে এটাকে হচ্ছে এক্সট্রাক্ট করব। কোন ফোল্ডারে থাকবে, আমার টেস্ট এডু ফোল্ডারে। ওকে, আমি এখানে এটা এক্সট্রাক্ট করে ফেললাম। এক্সট্রাক্ট করার পর দেন হচ্ছে আমি জিপ ফাইল যেটা আছে এটা আমি এখান থেকে রিমুভ করে দিব পার্মানেন্টলি। রিমুভ করে দেওয়ার পর আমাকে ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো আছে প্রত্যেকটা সিলেক্ট করে আমাকে মুভ করতে হবে কোথায়, টেস্ট এডু ফোল্ডারের ভিতরে। তো আমি এখান থেকে যে পাথটা ছিল, যে ফাইল পাথটা ওয়ার্ডপ্রেসের ভিতরে, এটা আমি কেটে দিয়ে আমি জাস্ট হচ্ছে টেস্ট এডু যে ফোল্ডারটা আছে এটা রেখে দিয়ে আমি এগুলোকে মুভ করে নিলাম। মুভ করানোর পর ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা বাই ডিফল্ট ছিল এটাকে আমাকে রিমুভ করতে হবে এখান থেকে পার্মানেন্টলি। দেন আমাদের ওয়ার্ডপ্রেস যে সিএমএসটা আছে এটা কিন্তু আমাদের সেট আপ করা ডান। জাস্ট এখন আমাদের ডাটাবেস কনফিগারেশন করতে হবে। সো আমরা এখান থেকে ডেমো স্ল্যাশ হচ্ছে আমাদের ফোল্ডারের নাম ছিল টেস্ট ইডু। আপনার ডোমেন কানেক্ট করে করবেন। আমি জাস্ট রেকর্ডিং পারপাসে আমি দেখাচ্ছি। আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার ইংলিশ, এটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেন হচ্ছে আমি কি করব, এখানে আমাদের যে ডাটাবেস আছে এখন আমাদেরকে ডাটাবেস নেম ক্রিয়েট করতে হবে। সো আমরা চলেন ডাটাবেসটা ক্রিয়েট করে ফেলি। এখান থেকে সিপ্যানেলে যাব, সিপ্যানেল থেকে পিএসপি মাই অ্যাডমিন, না পিএসপি মাই অ্যাডমিন না, আমাদেরকে যেতে হবে ম্যানেজ মাই ডাটাবেজে। এখান থেকে ম্যানেজ মাই ডাটাবেজে যাওয়ার পর এখানে হচ্ছে আমাদের ডাটাবেস যে নেমটা আছে সেটা আমাদেরকে দিতে হবে টেস্ট ইডু। টেস্ট ইডু ক্রিয়েট ডাটাবেস ক্রিয়েট করে ফেললাম। দেন এই যে ডাটাবেস নেম এটা আমি কপি করে নিলাম। দেন আমাদেরকে ইউজার ক্রিয়েট করতে হবে। ডাটাবেস আমাদের ক্রিয়েট করা হয়েছে, এখন ডাটাবেস ইউজারটা ক্রিয়েট করতে হবে আমাদের। আমরা এখান থেকে যে ইউজারটা ক্রিয়েট করব এখান থেকে, এটাও আমরা টেস্ট ইডুই রাখবো। এখানে একটা পাসওয়ার্ড দেবো আমি। পাসওয়ার্ড দিয়ে কমপ্লিট হয়ে গেলে ক্রিয়েট ইউজার ক্রিয়েট করব। ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট ইউজার হয়ে যাবে সেম নামেই। জাস্ট হচ্ছে ব্যাক করে দিব আমি। ব্যাক করার পর এখান থেকে আমাকে যেটা করতে হবে, এটার হচ্ছে আমাদেরকে অ্যাড ইউজার অ্যান্ড ডাটাবেসটাকে কনফিগার করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে টেস্ট ইডু অ্যান্ড ইউজার অ্যান্ড ডাটাবেসটাও আমাদের টেস্ট ইডু দুটো ক্রিয়েট করা হয়েছিল। কনফিগার করার জন্য এখানে ক্লিক করলাম অ্যাডে। ক্লিক করার পর অল যে এই যে ইয়েটা আছে এটা আপনারা অন 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 করে দেন হচ্ছে আপনারা মেক চেঞ্জে ক্লিক করে ফেলবেন। এখানে ক্লিক করার পর অটোমেটিকলি সব কিছু কমপ্লিট। এখন আপনাকে আর কিচ্ছু করতে হবে না। এখন আপনি ওয়ার্ডপ্রেসে যাবেন, এখানে দেন লেটস গো বাটনে ক্লিক করবেন। দেন ওয়ার্ডপ্রেস নেম,
আমি এখানে দিয়ে দিলাম ডাটাবেস নেম, সরি, ডাটাবেস নেম অ্যান্ড ইউজার নেম। ইউজার নেমটা দিয়ে দিলাম অ্যান্ড ডাটাবেসের যে পাসওয়ার্ডটা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। অ্যান্ড ডাটাবেস হোস্ট অবশ্যই লোকাল হোস্ট, অ্যান্ড টেবিল প্রিফিক্স আপনারা যেটা মন চায় আপনার সিকিউরিটি পারপাসের জন্য রাখতে পারেন। দেন সাবমিট ঠিক করে দেন হচ্ছে আমি এখান থেকে রান অ্যান্ড ইনস্টল এটা করলাম। অ্যান্ড টাইটেল দেবো হচ্ছে ডেমো স্কুল, ইউজার নেম দেবো হচ্ছে অ্যাডমিন, আর হচ্ছে আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দিচ্ছি অ্যান্ড ইমেল আমি একটা দিয়ে দিলাম। অ্যান্ড আমি এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে ফেললাম। দেন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটা লগ ইন করবো, অ্যাডমিন, আর আমার পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা কমপ্লিট হয়ে গেলে এখানে আমাদের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। আমাদের না, আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস সিএমএস এর ড্যাশবোর্ড, বাই ডিফল্ট যে ড্যাশবোর্ডটা থাকে সেটা ওপেন হয়ে যাবে। এখন আমাদের এখান থেকে থিম আপলোড করতে হবে, তাই না? সেক্ষেত্রে থিমটা আপলোড করার জন্য আমি এখান থেকে আপলোড প্রিফার করব না, আমি এটা ডিরেক্ট সি প্যানেলে আপলোড করব। আমি হচ্ছে এখান থেকে ডাব্লিউবি কন্টেন্ট, দেন হচ্ছে থিমস, থিমসে যাওয়ার পর এইখানে হচ্ছে আমি আমাদের যে ফোল্ডারটা আছে থিমের, এটা আমি আপলোড করব। সেক্ষেত্রে আমি এখানে যাব, যাওয়ার পর এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করব, একটু লোড নেবে। আচ্ছা, ডাউনলোডটা যে ই স্কুল মেইন নামে যে ফোল্ডারটা আছে এটা ডাউনলোড করে নিলাম। অ্যান্ড ডাউনলোড করার পর আমি হচ্ছে সি প্যানেলে যাচ্ছি। আমাদেরকে যেটা করতে হবে, এখানে যতগুলো থিম আছে আপনাকে এগুলোকে রিমুভ করে দিতে হবে। সিলেক্ট করে দেন হচ্ছে আমি এগুলোকে প্রত্যেকটা রিমুভ করে দিচ্ছি। দেন রিমুভ করার পর এখানে হচ্ছে আমরা যে ফাইলটা আপলোড দিব, এখানে আপলোডে ক্লিক দিলাম। দেন হচ্ছে আমাদের যে ফাইলটা হবে সেটা হচ্ছে এইটা, যেটা আমরা ডাউনলোড করলাম, এখানে এটা আপলোড করে দিব। এটা অনেক লাইট ওয়েট একটা থিম। এটা আপলোড হয়ে গেলে দেন হচ্ছে আমরা কি করব, এখানে রিলোড দিব। রিলোড দেওয়ার পর দেন হচ্ছে যে জিপ ফাইলটা আছে এটাকে আমাদের এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করব কোথায়, এই থিম ফোল্ডারের ভিতরেই করব। দেন এক্সট্রাক্ট করে দেন হচ্ছে আমরা এটা রিলোড দিব। ই স্কুল যে মেন থিমটা চলে আসছে, এটা একটা ফোল্ডার ক্রিয়েট হবে। দেন হচ্ছে আমাদের যে জিপ ফাইলটা আছে এটা আমরা এখান থেকে রিমুভ করে দিব। এখান থেকে পার্মানেন্টলি এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। দেন এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আমাদের যে ড্যাশবোর্ডটা আছে এডু টেস্ট, টেস্ট এডু নামে, এটাকে একটু রিলোড দিতে হবে। দেওয়ার পর দেন হচ্ছে থিমসে যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাওয়ার পর আমরা দেখতে পারবো এখানে হচ্ছে আমাদের থিমটা অ্যাক্টিভ নাই, এটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। ই স্কুল থিম এটা অ্যাক্টিভ করার সাথে সাথে আমাদের যে ড্যাশবোর্ডটা আছে এটা কিন্তু চলে আসবে, কিন্তু আপনি লাইসেন্স কি না দেওয়া পর্যন্ত আপনি এগুলো হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন না। কাজে আপনাকে এখানে লাইসেন্স কিটা দিতে হবে। সো আমাদের লাইসেন্স কিটা এখান থেকে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের লাইসেন্স কি। আপনাদের ড্যাশবোর্ডটা এমন হবে, আপনারা এখান থেকে দেখুনে ক্লিক করলে এখানে লাইসেন্স কি পাবেন। লাইসেন্স কিটা জাস্ট কপি করে এইখানে এটা পেস্ট করে জাস্ট লাইসেন্স কি সক্রিয় করুন। সফল হয়ে গেলে এখানে দেখাবে সক্রিয়, আপনার অ্যাকাউন্টের নাম সহ এখানে দেখা যাবে। অ্যান্ড আপডেট যদি চলে আসে তাহলে এখান থেকে আপডেট করতে পারবেন। এখানে আমি আপডেট করে নিচ্ছি এটা, যেহেতু লেটেস্ট ভার্সন চলে আসছে। আচ্ছা, এখন আমাদের আপডেটটা সফল হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের সাইটটা দেখব যে আমাদের সাইটটা এখন কি অবস্থায় আছে। এটা কিন্তু ভাঙাচোরা একটা সাইট হয়ে আছে এখন বর্তমানে, দেখতে পাচ্ছেন। এখন এই সাইটটা কমপ্লিটলি কিভাবে একটা মানে কিভাবে আপনি এটাকে রেডি করবেন, নেক্সট যে টিউটোরিয়ালটা হবে সেটাতে আমরা এটা পার্ট টু বাই পার্ট প্রত্যেকটা জিনিস আমরা এটাতে গুছিয়ে নিব। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।